আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে আমি মিল্ক পুডিং তৈরি রেসিপি নিয়ে এসেছি। আর এটা মাহে রমজানে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। তো রমজান মাসে আমরা খুব করে খেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি এর জন্য এখানে ১ লিটার তরল দুধ নিয়েছি। এটাকে ঘন করে 1/2 লিটার করে নিব। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আর এখানে নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার। এটা এই চামচ দিয়েই ১ চামচ নিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে। এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কারণ এটা একটু পাউডার টাইপের। আর এটা আপনারা কোনো শপিং মলে বা যেকোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। এখন আমার দুধটা হয়ে গেছে। এখন আমি আগার আগারটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঘন, ঘন নেড়ে দিতে হবে। ঘন, ঘন নেড়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কাচের বাটির মধ্যে ঢেলে দিব। আর এইজন্য আমি একটা স্ট্যাইনার নিয়ে নিয়েছি। এটা অবশ্যই ছেঁকে নিতে হবে। না হলে স্মুথ হবে না। আর একটা ঢেলে দিলাম সবগুলো। আর এখন আমি একটা হ্যান্ড হুইজের মাধ্যমে দুধটাকে ভালো করে নেড়ে দিব। এই যে অনেকগুলি সর বের হয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জমানো পর্যন্ত অপেক্ষা করব। মিল্ক পুডিং এর উপরে আমি একটা জেলি ব্যবহার করব। এইজন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে পানি দিয়ে দিব মেজারমেন্ট কাপের, 1/2 কাপের একটু বেশি। আর চিনি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি। আগার আগার পাউডারও দিয়ে দিব 1 চামচ। এখন ভালো করে নেড়ে দিতে হবে। চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি ইয়েলো কালার ব্যবহার করব। আর এটা হচ্ছে কেকের কালারটা ব্যবহার করব। মানে দেখতে সুন্দর লাগবে। আর খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম ফুড কালার একটু, 1/2 চামচের কম। কালার দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও অনেক ভালো লাগে। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করে। আচ্ছা, এখন এটা আমার জমে গেছে। আর খুব জমছে, কিন্তু গরম থাকতে হবে। গরম থাকা অবস্থায় জেলিটা ব্যবহার করতে হবে। আমি এখন জেলি দিয়ে দিচ্ছি। আর গরম অবস্থায় জেলি না দিলে কিন্তু জেলিটা পুডিং এর মধ্যে আটকাবে না, ছুটে যাবে। আর এর মধ্যে আমি কিছুটা চেরি দিচ্ছি। দেখতে ভালো লাগবে বলে। এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমরা যদি লাইক না দাও তোমাদের নোটিফিকেশন আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি আর তোমাদেরকে লাইক কমেন্টও করতে পারবো না। আমি ফিরে এলাম। আর এটা এই যে দেখতেই পাচ্ছেন জমাট বেঁধে গেছে। ১ ঘন্টার মধ্যেই জমাট বেঁধে গেছে। এখন আমি এটাকে পিস করে কেটে নিব। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনারা করবেন আশা করছি। আমি একটা ফ্রিজে তুলে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। জেলিটা দেখেন কি সুন্দর আটকে ধরে আছে। আর পুডিংটাও অনেক সুন্দর হয়েছিল। খেতে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আর এই তো সম্পূর্ণ পুডিংটা দেখতেই পাচ্ছেন কত লোভনীয় আর কত ভালো হয়েছে। এটা আপনারা ঈদে ডেজার্ট হিসাবেও রাখতে পারেন। সবাই খুব পছন্দ করবে খেয়ে। সবাই ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।